হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মির্জা ফখরুল স্পিকিং। কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। আরে ভাই, মির্জা ফখরুল ভাই, আমি দিল্লি থেকে হাসিনা বলতেছিলাম। কিছু কথা বলবো তোমারে, একটু যদি কথাগুলো শুনতা, ফোন না কেটে দিয়ে। একজন স্বৈরাচারের সাথে আমার কোনো কথা থাকতে পারে না। একজন ভোটচুন্নির সাথে কথা থাকতে পারে না। একজন টাকা চুন্নির সাথে কথা থাকতে পারে না। তুমি ফোন রেখে দাও। আমি কোনো কথা বলতে চাই না তোমার সাথে। ফোন রাখার আগে আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, নির্বাচন আমি করতে চাই, দেশের মধ্যে ফিরতে চাই, বিএনপি আর আওয়ামী লীগ আবার এক হইতে চায়। আমি তোমাদের সাথে গলায় গলায় মিল হয়ে ভোট করতে চাই। আরে হাসিনা, যে দেশের মধ্যে থেকে তুমি গণহত্যা করে চলে গেছো সেই দেশে এসে নির্বাচন করবা? এত বড় বুকের পাটা হইল তোমার? কখনোই সেটা অ্যাকসেপ্ট হবে না। আর আমাদের সাথে মিলের কথা, ওটা তো সম্ভবই না। আমি যা কিছু করেছি তার জন্য একবারে দুঃখিত, একবারে সরি। আমি শুধু এতটুকু জানি যে বাংলাদেশের মানুষের জন্য যা করেছি তা কোনো সরকার করতে পারে নাই। আমি চাই বিএনপির সাথে এক হয়ে আবার নির্বাচনটা করতে। নেড়া মানুষ বেলতলায় একবার যায়, ঠিক সেরকম জনগণও নেড়া ছিল, আর বেলতলায় তারা একবারই গিয়েছিল। একবার না, তিনবার গিয়েছিল, চারবার গিয়েছিল। আর জনগণ যাবে না। মির্জা ফখরুল ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি যদি এরকম করে আমাকে মানা করেন তাহলে আমি কোথায় যাব বলেন তো? আমিও তো বাংলাদেশের একজন নাগরিক। আমার কি সেই অধিকারটুকু নাই ভাই? ওই অধিকারটুকু ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দেশের মানুষের কাছে একটা মানুষ ভালো থাকে। তুমি দেশের মানুষের কাছে অপছন্দের একটা জিনিস। তুমি গণহত্যা করে গেছো, হাজার হাজার মায়ের বুক খালি করে দেশ ছেড়ে ভেগেছো। কি করব ভাই, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আসলে এইসব করেছি। ক্ষমতা যখন ছিল ভাবি নাই যে আমার একদিন পতন হবে। এই জন্য বাহাদুরি করেছিলাম, আর এখন আজকে আমি দিল্লিতে বসে আছি। তুমি দিল্লিতেই থাকো, মোদির সঙ্গেই থাকো, ওখানেই ভালো আছো। বাংলাদেশে আসলে এর আগের বার তো জীবন নিয়ে যাইতে পারছো। এইবার বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষেপে আছে তাতে জীবন নিয়ে বের হওয়ার কোনো চান্সই পাবা না। কথা ক্লিয়ার? হাতে ধরি, পায়ে পড়ি, প্লিজ আমাকে একটু দেশের মধ্যে স্থান দেন আপনারা। যদি আপনারা স্থান না দেন আমি সারা জীবন দিল্লিতে থাকতে পারবো না। মোদিও কোনো না কোনো এক সময় ক্ষমতা হারাবে, তখন আমি কই গিয়ে দাঁড়াবো? এরকম মানুষের শাস্তি আল্লাহ তাআলা খুব কঠিন ভাবে দেয় দুনিয়ার মধ্যে। তোমাকেও তার বাইরে রাখা হয় নাই। তোমাকে আল্লাহ তাআলা চাইলেই হুট করে মারতে পারতো, কিন্তু না, বেঁচে রেখেছে, তার মানে এই তিলে তিলে তোমাকে মারবে। ঠিক আছে ভাই, আমি তাহলে বাংলাদেশে যাব না। যেহেতু আমি আপনার হাতে পায়ে ধরলাম তারপরও কাজ হইল না, সেহেতু আর কি করার, ফোনটা রেখে দিলাম। ভয়াবহ একদিন রূপটা দেখাবো। এই বলে আর কতবার বলবা এই আসো ওই আসো, কতবার বলবা? ঠিক আছে, আমিও দেখার জন্য অপেক্ষা করলাম। দেখবো তোমার ভয়াবহ রূপটা কিরকম হয়। খোদা হাফেজ।